দিয়ে মিলাই ঝিলাই ছাতু হবে। এগুলো সব ছাতু হবে। আগুন দেখানি যাবে না, আগুন দেখানি যাবে। আমার ভুট্টাগুলো পুড়ে যাচ্ছে। এই যে ভুট্টা ভাজছি ছাতু বানাবোটা। কি গরম, আগুনের তাপ, ঘেমে গেছি, ভিজে গেছি, কিন্তু খেতে হবে, করতেই হবে, যেহেতু বাচ্চারা পছন্দ করে, আমি পছন্দ করি। আপনাদের সকলকে দাওয়াত দিলাম, ছাতুর দাওয়াত। যার খাইতে লাগে ইচ্ছা চলে আসবেন আমাদের বাসায়। 5 মিশালির ছাতু, বুট, মটর, তারপর হচ্ছে মুগ, এরপরে হচ্ছে ভুট্টা, চাল দিয়ে ছাতু। আমার খুব পছন্দের ছাতু। কে কে পছন্দ করেন অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। আর বেশি বেশি লাইক দিবেন, শেয়ার করবেন। আর আমার ভিডিওটি দেখবেন পুরা, চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। এত কষ্ট করে আপনাদের জন্য ভিডিও বানাই। আমাদের চেহারা সুন্দর না, কিন্তু আমরা খুব কষ্ট করি, পরিশ্রমী মানুষ। আমরা শুয়ে বসে খাই না, হাতে খেটে পেটে খাই, কর্মজীবী মহিলা আমরা, বুঝছেন। কিন্তু একটু এন্টারটেনমেন্ট করার জন্য ভিডিও তৈরি করি, যাতে আপনারা দেখেন। কিন্তু আমরা হয়তো নাচ গানা করতে পারি না, করি না, পছন্দ করি না। ফ্যামিলি ভিডিও করি, নর্মাল যা খাই, যা পড়ি, যেভাবে জীবনযাপন করি, সাধারণ জীবন, সেটাই আপনাদের কাছে তুলে ধরার চেষ্টা করি। তো আপনারা সুদৃষ্টিতে দেখবেন। কি বলবো, ভালো থাকবেন। আমি এগুলান ভাইজালি ছাতু তৈরি করব, তখন আপনাদের সাথে আবার দেখাবো নি কতগুলান ছাতু তৈরি করলাম। 5 কেজি হিসাবে হবে। 2 কেজি চাল, 2 কেজি ভুট্টা, আর ডাল হলো 1 কেজি। 5 মিশাইলের ডাল না, 3 পদের ডাল 1 কেজি। এই ছাতু হবে। তো দেখেন কি ঘেমে গেছি আমি, কত কি অবস্থা আমার। আর এটা আমার আশেপাশে রান্নাঘরের ভিউ, ভাঙ্গাচোরা রান্নাঘর। কি করব, নাই মামার থেকে কানা মামাই ভালো। নিজের কুড়ে থাকো জুড়ে, পরের বাংলো দেখে লাভ নাই। নিজের যা আছে সেটাই আলহামদুলিল্লাহ, শুক্রিয়া। এই যে ছাতু এখন কুটা হয়ে গেছে, বিলিন্ডারে কুটলাম। এখন চেলে নিব। মোটা সাইজ আলাদা করব, চিকন সাইজ আলাদা করব। মোটাগুলান দইলে রান্না করে খাওয়া যাবে, আর চিকনগুলান ছাতু হবে। এটা আবার যদি আপনি মনে করেন হালিম রান্না করবেন, তাও করতে পারবেন, যেহেতু এখানে 5 মিশালের ডাল আছে, সব মিলাই ঝিলাই একসাথে। তো মাংস দিয়ে হালিমও রান্না করা যায়, আবার লবণ দিয়ে দইলেও রান্না করা যায়। শহরের মানুষ হালিম পছন্দ করে, গ্রামের মানুষ দইলে পছন্দ করে। তো ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।